কিছু হুজুররা আসে আয়োজন করে এখানে ব্যাচের সার্টিফিকেট দেয়। তো এই ব্যাচের সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি, কারণ যোগ্য বরং ব্যস্ত যেতে পারে। আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা ভিডিওটা দেখলেন। এখানে একজন বিএনপি কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে মন্তব্যটি করলেন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ঘৃণিত একটা কাজ। তারা জামাত ইসলামের বিরোধিতা করতে চায়। জামাত ইসলাম যদিও কখনোই বলেনি যে জামাত ইসলামে ভোট দিলে কেউ জান্নাতে যাবে। জামাত ইসলাম কখনোই বলে নাই যে জামাত ইসলামে ভোট দেওয়া মানে আল্লাহ রাসূলকে ভোট দেওয়া। জামাত সবসময় যেটা দাবি করছে সেটা হচ্ছে জামাত ইসলাম একটা ইসলামী বিধিবিধান কায়েমের চেষ্টা করে। প্রতিটা মুসলমানের দায়িত্ব যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে উত্তীর্ণ করা, অর্থাৎ ইসলামী বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা, এটা প্রতিটা মুসলমানের ঈমানী দায়িত্ব। আপনি মুসলমান হলে আপনার জন্য এটা অবশ্যই দায়িত্ব যে আপনি আপনার ধর্মকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর তিনি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন। তারপর তিনি মদিনায় গেছেন, সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ব্যাপারে অনেক নির্দেশনা দিয়েছেন যে তিনি কিছু নবীর নাম উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যে তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত মতবাদ, সমস্ত আদর্শ, সমস্ত দ্বীনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। এই দায়িত্ব তারা পালন করেছেন কিনা এ নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে, এটা দিয়ে সেই দায়িত্বের গুরুত্ব বোঝা যায় না। কারণ একটা মানুষ একটা কাজ করার সর্বোত্তম চেষ্টা করার পরেও ব্যর্থ হতে পারে। এর মানে এই না যে সে এই দায়িত্বটা তার উপরে গুরুত্বপূর্ণ ছিল না, বরং দায়িত্বটা যার পক্ষ থেকে এসেছিল, সেই দায়িত্বের অ্যালার্মটা যিনি দিয়েছেন, তিনি সেই আদেশটাই হচ্ছে মুখ্য বিষয়। অনেকে বিতর্ক করেন যে অনেক নবী তো এই দায়িত্ব প্রতিষ্ঠিত করতে পারেন নাই। প্রতিষ্ঠিত করতে পারা না পারা একটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে আদেশটা, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে কিনা। তারা যদি তাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরে সে কাজটা করতে ব্যর্থ হয়, তারা তাদের চেষ্টার জন্য পুরস্কৃত হবে। ব্যর্থ হওয়ার দায়ভার, কোনো কাজ সফল হবে না ব্যর্থ হবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে নির্ধারিত। এই সিদ্ধান্ত, এই সফলতা বা ব্যর্থতার এর কোনো কিছুরই দায়ভার কোনো মানুষের উপরে বর্তায় না। মানুষ শুধু সেইটুকুর দায়ভার বহন করবে যে সে প্রচেষ্টা করেছে, কতটুকু চেষ্টা করেছে। অনেক নবী চেষ্টা করেছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালাম যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা অনেকেই জানে না, কারণ তাদের ইতিহাসের জ্ঞান অনেক কম। মুসা আলাইহিস সালাম তার ধর্মকে, তার আদর্শকে, তার কওম, তার জাতি এবং তার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি রাষ্ট্রীয়ভাবে বিধান কায়েম জারি করতেন। তো এই জামাত ইসলামের এই আদর্শকে ব্যঙ্গাত্মক করতে যায় বিএনপিরা এখন বলতে শুরু করেছে যে জামাত ইসলামকে ভোট দিলে তারা নাকি বলে যে জান্নাতে চলে যাবেন। না, জামাত ইসলাম এই কথা কখনোই বলেনি এবং কখনো বলবেও না। জামাত ইসলাম বলে যে এই আন্দোলন একজন মুসলমানের ঈমানী দায়িত্ব, রাষ্ট্র ধর্মকে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। সেই দায়িত্ব পালনের একটা অংশ হচ্ছে জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা, অবশ্যই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। আর সেটাকে ব্যঙ্গ করতে যে তারা বলছে যে জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নতুন নবী বানানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ দিয়ে আওয়ামী লীগ ঠিক যেভাবে শেখ মুজিবকে তাদের নতুন নবী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, শেখ মুজিবের আদর্শকে তারা ধর্মীয় আদর্শের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, জীবনের প্রতিটি পর্যায়ে শেখ মুজিবকে তারা যেভাবে ফলো করেছে, যেভাবে তারা একটা শেখ মুজিবের নামে খলিফাতুল মুসলিমিন নামে নাকি একটা বইও লেখা হয়েছিল, এবং এটা শুরু হয়েছিল প্রথমত তাদের ছোট ছোট কিছু পাতি নেতাদের হাত ধরে।
এবং তাদের বড় লিডাররা, বড় বড় নেতারা, এমনকি শেখ হাসিনা নিজেও এই কাজগুলোর প্রতিবাদ না করে বরং তাদেরকে উৎসাহ দিয়ে গেছে। এবং একটা পর্যায়ে সে পরোক্ষভাবে শেখ হাসিনা নিজের বাবাকে নবী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। অর্থাৎ ধর্মীয় নবী না হলেও তাদের সমস্ত আদর্শিক চিন্তা চেতনা অনুপ্রেরণা সব দিক থেকে তারা শেখ মুজিবকে তাদের আইডল, একবারে আদর্শের মূল জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। এবং যারা, যেসব মানুষ শেখ মুজিবকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা তারা উপস্থাপন করতে শুরু করেছে। তো এভাবে করে তারা একটা নবুয়াতি কওম, অর্থাৎ নতুন একটা কওম হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিল। তো একইভাবে আজকে দেখা যাচ্ছে যে বিএনপির কিছু নেতাকর্মী তাদের নেতাদের জিয়াউর রহমানকে নিয়ে এই ধরনের কথাবার্তা শুরু করেছে। আপনারা ভিডিওতে দেখেছেন যে একটা নেতা কিভাবে কথা বলছে। এরা ক্ষমতায় না যেতেই রাষ্ট্রীয় যেসব প্রচার মাধ্যম আছে, এই মাধ্যমগুলো ব্যবহার করার সুযোগ এখনো এরা পাচ্ছে না। তারা যদি এখনই এই ধরনের কথাবার্তা বলতে শুরু করে, যখন তারা এই মাধ্যমগুলো হাতে পাবে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো তাদের হয়ে কাজ করবে এবং বাংলাদেশের কালচার অনুযায়ী এই দেশে যারা ক্ষমতায় থাকে, বিশেষ করে মিডিয়াগুলো তাদের একটু চামচামি করে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তাই এরকম একটা সুযোগ যখন এদের হাতে আসবে, তখন এরা তো এদের আদর্শিক নেতাকে ওই নবীর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা জাতির জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে, অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো নেতাকে এভাবে প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, আপনার যদি আপনার বিরোধী দলের কোনো কথায়, কোনো প্রচারণায় আপনার ভুল ভ্রান্তি মনে হয়, অযৌক্তিক মনে হয়, আপনি প্রতিবাদ করেন। আপনি সেটাকে ভুল বলে বারবার বলেন, হাজারবার বলেন, এটা বলবেন, এটাই গণতন্ত্র। আপনার কাছে এটা যৌক্তিক মনে হবে না, আপনি সেটা সমালোচনা করবেন, কিন্তু তার বিরোধিতা করে যে কাউন্টার হিসেবে আর একটা আদর্শকে দাঁড় করাবেন এবং বলবেন যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আমি বলবো জান্নাতে যাইতে হলে শেখ মুজিবের জিয়াউর রহমানের নাম মুখে নিতে হবে, জিয়াউর রহমানের নাম মুখে নিলে জান্নাত পাওয়া যাবে। তা এটা করার কি দরকার ছিল? আপনি বলেন, তাদেরটা ভুল বলেন, বারবার বলেন, হাজারবার বলেন, সমস্যা কি? বলেন যে জামাত ইসলাম এটা বলছে, এটা ঠিক না, এটা ভুল করছে, তারা ইসলামের অবমাননা করছে, বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা বলার বিরুদ্ধে আপনি আবার নতুন একজন নবীকে উপস্থাপন করতে শুরু করলেন। জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাবে কেন? তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই তিনি অনেক ভালো মানুষ ছিলেন, দেশের জন্য জীবন দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, কোনো সন্দেহ নেই, কারোর দ্বিমত নেই। কিন্তু কোনো একজন মুক্তিযোদ্ধা, কোনো একজন দেশের জন্য জীবন দানকারী, আমি ধরে নিলাম তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ন্যায় নিষ্ঠাবান একজন সৎ মানুষ ছিলেন। তো তার নাম নিলে জান্নাতে কেন যাইতে হবে? যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে? এমনকি নবীর নাম নিলে জান্নাতে যাওয়া যাবে এই গ্যারান্টিও তো নবীতে দেন নাই। কোন নবী কি বলছে যে আমার নাম নিলে জান্নাতে যাবা? নবীরা আল্লাহর দিন পালনের একটা মডেল, একটা পদ্ধতি, তারা আল্লাহ পাকের দিনটা কিভাবে বাস্তবায়িত হবে, অনুষ্ঠানগুলো, আনুষ্ঠানিকতাগুলো কিভাবে পালন করা হবে, এর একটা ব্যাখ্যা স্বরূপ তারা এই কাজগুলো প্র্যাকটিক্যালি করে তার জাতিকে দেখিয়েছেন। এর বাইরে তো কিছুই না। কোন নবী তো দাবি করেননি যে আমার নাম নাও, আমার প্রতি জিকির করো, আমার গুণগান করলে তোমরা জান্নাতে যাবা। এটা তো কোন নবী বলেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, বিশেষ করে তারেক রহমান সাহেবকে, যে উনি ওনাদের এই সব অতি উৎসাহী নেতা কর্মীদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করবেন এবং যদি তারা অনুরোধ না রাখে তাহলে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং অবিলম্বে এই সমস্ত পাতি নেতা, অর্থাৎ এই সমস্ত এই নাপিত মার্কা নেতাগুলোকে দল থেকে বহিষ্কার করবেন। যদি তিনি তা না করেন, তিনি যদি ওই শেখ হাসিনার মতো এইসব কথা শুনে আনন্দিত হন এবং এদের কথায় অনুপ্রাণিত হয়ে এদেরকে প্রশ্রয় দিতে থাকেন, তাহলে তার বাবার অবস্থাও, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থাও শেখ মুজিবের মতোই হবে। আপনাদের এসব কথাবার্তা জনগণ কতদিন ধৈর্য ধরে শুনবে? একটা সময় যে দেখবেন যে আপনার বাবার যে অবদান আছে দেশে, সেটা মানুষ ভুলে যাবে। এভাবে করে তাকে যদি বিতর্কিত করা হয়, তাহলে একসময় শেখ মুজিবের যে পরিণতি হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একই পরিণতি হবে। বিশেষভাবে অনুরোধ করব তারেক জিয়াকে যে তিনি যেন এই সমস্ত নেতাদেরকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।